Welcome friends, welcome all of you in my channel Vibe with Surojit। আজকে আমরা শিখব মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা খুব সহজে। আমরা যে কোনো জিনিস সংজ্ঞা থেকে আমরা উদাহরণে যাই, কিন্তু এক্ষেত্রে আমরা উদাহরণ থেকে সংখ্যায় আসব। ধরা যাক তিনটে চকলেট তোমাকে দেওয়া হলো, কটা? তিনটে চকলেট তোমাকে দেওয়া হলো, দিয়ে বলা হলো এই তিনটে চকলেটকে তুমি তোমার ফ্রেন্ডসদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও। তো তুমি যদি মনে করো কাউকে দেবে না, একাই নেবে, তাহলে তুমি একজনই যদি নিতে চাও তাহলে তুমি তিনটে চকলেটই পেয়ে যাবে। আর যদি মনে করো তুমি ফ্রেন্ডসদের মধ্যে সত্যি ভাগ করে দিতে চাও, তাহলে তোমরা তিনজন অর্থাৎ আরো দুজনকে নিয়ে মোট তিনজন ফ্রেন্ডস তোমরা ভাগ করে নিলে প্রত্যেকে কটা করে পাবে। সেই তিনজন যদি ভাগ করে নাও তাহলে সবাই তিনজন যদি ভাগ করো তাহলে একটা করে চকলেট পাবে। এবার ধরো তোমাকে 5টা আপেল দেওয়া হচ্ছে, সেই 5টা যদি তোমার বন্ধুদের মধ্যে ভাগ করে দিতে বলা হয়, তাহলে তুমি যদি একা নাও তাহলে তুমি 5টাই পেয়ে যাবে যদি একজন নাও। আর যদি তোমাদের 5জন বন্ধুর মধ্যে তুমি এই আপেলগুলো ভাগ করে দাও তাহলে প্রত্যেকে একটা করে আপেল পাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা 5কে ভাগ করতে গিয়ে দুটো সংখ্যা পাচ্ছি, 1 এবং 5। তাহলে এই যে 1 এবং 5, আবার 3-এর ক্ষেত্রে 1 এবং 3, এই যে দুটো করে সংখ্যা পেলাম, এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে কি বলবো সেটা জানতে হবে। এই সংখ্যাগুলোকে আমরা বলি উৎপাদক বা গুণনীয়ক। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে আমরা যে যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারি বা তাকে ভাগ করতে গেলে যে যে সংখ্যাগুলো পাই সেইগুলো হচ্ছে তাই গুণনীয়ক বা উৎপাদক। তাহলে এই যে কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে শুধুমাত্র দুটো গুণনীয়ক বা উৎপাদক পাই, তাদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। কি বলি? মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কেবল দুটো উৎপাদকই থাকে। এবং যদি একটু নোটিস করি তাহলে দেখব সেই দুটো উৎপাদকের মধ্যে একটা হচ্ছে অবশ্যই 1 এবং দ্বিতীয়টা হচ্ছে সে নিজে। তাহলে এই ধরনের সংখ্যা যাদের ক্ষেত্রে আমরা দুটো উৎপাদক পাই, 1 এবং তাকে নিজেকে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এবার ধরো তোমাকে যদি আমরা 6টা চকলেট দিই, আমরা এবারে যাচ্ছি একটু যৌগিক সংখ্যার দিকে। ধরো তোমাকে 6টা চকলেট দেওয়া হলো, কটা দিলাম? 6টা। এখন এই 6টা চকলেট তুমি যদি একাই নিয়ে নাও তাহলে তোমার কাছে 6টাই থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে দুটো উৎপাদক পেলাম 1 এবং 6। এবারে এই 6টা চকলেট তুমি যদি তোমরা 6জন বন্ধু মিলে ভাগ করে নাও তাহলে তোমরা আবার প্রত্যেকে একটা করেই পাবে। অর্থাৎ 6জন মিলে যদি ভাগ করে নাও তাহলে তোমরা প্রত্যেকেই একটা করেই পাচ্ছ। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো উৎপাদক এখন পর্যন্ত পেলাম, সেটা হচ্ছে 1 এবং 6। এবার ধরো এই 6টা চকলেটকে তুমি যদি তোমরা দুটো বন্ধু মিলে ভাগ করে নাও তাহলে কটা করে পাবে? তাহলে অবশ্যই 3টে করে চকলেট পাচ্ছ তোমরা। দুটো বন্ধু মিলে ভাগ করে নিলে তোমরা পাচ্ছ 3টে করে। কটা বন্ধু ভাগ করে নিচ্ছ? দুটো বন্ধু যদি ভাগ করে নাও তাহলে 3টে করে পাচ্ছ। আবার যদি একটু অন্যভাবে দেখো, তোমরা যদি 3টে বন্ধু মিলে ভাগ করে নাও তাহলে তখন কটা করে পাবে? দুটো করে। এবার দেখো তো 6-এর ক্ষেত্রে আমরা কটা সংখ্যা বা উৎপাদক পেলাম, অর্থাৎ 6কে কটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি? সেখানে 1 এবং 6 নিজে তো আছে, মানে এই দুটো উৎপাদক তো আছে। এছাড়া কিন্তু আরো দুটো উৎপাদক পেলাম, 3 এবং 2। অর্থাৎ যে সংখ্যার ক্ষেত্রে দুটোর বেশি উৎপাদক আমরা পাবো তাকে বলবো আমরা যৌগিক সংখ্যা। এক্ষেত্রে আমি আরো উদাহরণ দিয়ে বিষয়টাকে সহজ করে বোঝাতে চেষ্টা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে ভিডিওটা হয়তো আরো বড় হয়ে যাবে। কিন্তু তোমরা বাড়িতে নিজেরা অন্যান্য সংখ্যা নিয়ে জিনিসটাকে প্র্যাকটিস করতে পারো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই রেসপন্স করব। আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আর আশা করি এই ট্রিক্সটা বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট উপযোগী হবে বলে আমার মনে হয়। তবু কেমন লাগলো জানিও। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ আ গুড ডে।